আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ছেলে অথবা মেয়ের বিয়ের অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে যদি শত শত আমল করেন তাহলে কোনো কাজই আসবে না। এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি আমল। এর আগে আমলটি করে ইনশাল্লাহ অনেকই ফল হয়েছে, সেজন্য আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আমলটি। ব্যতিক্রমধর্মী একটি আমল, হয়তো অন্য কোনো চ্যানেলের মধ্যে আপনি এই আমলটি পান কিনা জানি না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল। আমি যেভাবে বলবো অক্ষর অক্ষরে যদি আপনারা করেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। তো আমলটি যারা করবেন তারা অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে করবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবেন। ইনশাল্লাহ আমি তাদেরকে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব, এবং সাথে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক দেবে। তো আমলটি শেয়ার করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয়। ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার পণ্ড কবিরাজ দেখবেন যে চ্যানেলগুলো বসে আছে। দেখলে মনে হবে, কথা শুনলে মনে হবে তাদের অনেক বড় মাওলানা হুজুর, কিন্তু টাকা নিয়ে অনেক বড় বড় শপথ করবে, আপনাকে রসুলের সুপারিশ করবে না, এই করবে না, সেই করবে না, অনেক রকম কথা বলবে, কিন্তু আপনার টাকাটা নিয়ে আপনাকে ব্লক করে দিবে। এই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকবেন। আমি অন্যকে বন্ধ বলে আমার কাছে আসার জন্য বলতেছি না, আমার কাছেও আসার দরকার নেই। এগুলা পবিত্র কোরআনের আমল। আমার থেকে যদি অনুমতি নিয়ে আপনি ঘরে বসবাস করেন, আল্লাহ অবশ্যই আপনাকে সেই ব্যবস্থা করে দিবে, সেই সফলতা দান করবেন। আমার কাছে আসার দরকার নেই। আমি যেভাবে বলবো হুবহু সেভাবেই করবেন। জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করতেছি, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে এ ধরনের হাজার হাজার বন্ড কবিরাজ, এগুলো আসলে কবিরাজ না, ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন ধরনের কবিরাজের নাম দিয়ে চ্যানেল খুলে ফেস খুলে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে আপনাদেরকে ব্লক দিচ্ছে, এভাবে হাজার হাজার মানুষকে ধোঁকা দিচ্ছে। তো এই সমস্ত ধোঁকাবাজ থেকে সাবধান থাকবেন। আপনারা নিজেরা আল্লাহর ওয়াস্তে আপনারা আমলগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন। তো এবার আমলের ব্যাপারে আসা যাক। আমলটি কিভাবে করবেন না করবেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি। আপনারা কি করবেন, 7টি মসজিদ থেকে কিছু অল্প অল্প করে মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন। 7টি মসজিদ থেকে মাটি আনার পর আপনারা সবগুলো মাটি একত্র করবেন। সেই মাটি সম্পূর্ণ মিক্স করার পর সেখান থেকে 1 চিমটি অল্প পরিমাণ একটু করে মাটি নিয়ে এই আমলটি অবশ্যই আপনারা কি করবেন, জাফরান কালি দিয়ে করার চেষ্টা করবেন। তো জাফরান কালি দিয়ে সেই কালির সাথে সেই মাটিগুলো অল্প করে মিশিয়ে দেবেন। মিশানোর পর আপনারা কি করবেন, একটা ডালিমের শাখা হলে সবচেয়ে ভালো হয়। যদি ডালিমের শাখা না পান, আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা কি করবেন, সে কালি থেকে অল্প অল্প নিয়ে জাফরানের সাথে মিশিয়ে মাটিগুলো অল্প অল্প নিয়ে আপনারা এই আয়াতটি কি করবেন, লিখবেন। কোথায় লিখবেন? এই আমলটি করতে হবে সম্পূর্ণ শুক্রবার, জুমার দিন। হ্যাঁ, জুমার দিন কি করবেন, আপনারা কি করবেন, এই একটি রুটি তৈরি করবেন। মাটি অল্প করে কালির সাথে মিশাবেন, ঠিক আছে। তারপর কি করবেন, মিশানোর পর বাকি মাটিগুলা কি করবেন, অল্প অল্প করে 7 দিনে যে 7টা রুটি বানাবেন সেখানে রুটির সাথে মিশাবেন। মাটিগুলো রুটির সাথে মিশিয়ে অল্প অল্প করে, যাতে রুটিটা কালো হয়ে না যায়, মাটির মতো হয়ে না যায়, ওইরকম হয়ে না যায়, আবার সেই ব্যবস্থা করবেন। অল্প অল্প করে সেই যে রুটির খামি, সেই খামির সাথে মিশাবেন। মিশিয়ে আপনারা কী করবেন, একটা রুটি তৈরি করবেন। সেই রুটি কী করবেন, আগুনে ফোড়ে পানিতে ভিজাবেন। আগুনে ফোড়ার পর পানিতে ভিজিয়ে উক্ত মেয়ে চলাচলের রাস্তায় ছিটাবেন। যখন আপনার ওই মেয়েটি, যে মেয়ের বিয়ে হচ্ছে না, যে ছেলের বিয়ে হচ্ছে না, সেই ছেলেটা বা মেয়েটা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মধ্যে ছিটাবেন, এবং তাকে সেই রুটি ভিজানো রুটি পোড়ার পর সেই ভিজানো রুটির পানি দিয়ে গোসল করাবেন, তা চলাচলের রাস্তার মধ্যে ছিটাবেন। ভিন্ন ধরনের, একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি কাজ। আমি যেভাবে বলেছি আপনারা যদি সেভাবে করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। সবাই যদি আমলটি ভালো লাগে করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও গুপ্ত রহস্যময় আমলগুলো নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।